ওকে, সালাম। তো যেটা বলছিলাম যে ভয়েস অর্থ বাচ্চ দেখার পরে আমি আর পড়ার আগ্রহ আমার থাকে নাই। সত্যি বলতে আমি অনেক বছর, মানে যখন 6-7 প্রথম গ্রামারটা পড়া শুরু করলাম, তখন যখন ভয়েস অর্থ বাচ্চ দেখলাম, আমি আর ভয়েস পড়ি না অনেকদিন। এরপরে অনেক বছর পরে গিয়া ভয়েসটা পড়া হইলো, পড়তে হলো আর কি। তো আসলে ভয়েস অর্থ কি? ভয়েস শব্দের অর্থ হলো, সোজা যদি আমি বলি, ভয়েস শব্দের অর্থ হচ্ছে, প্রথম অর্থ হচ্ছে শব্দ। আমরা বলছি যে আপনার ভয়েস শোনা যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে না। আর গ্রামারের এখানে ভাষায় যদি আমরা বলি, ভয়েস অর্থ হচ্ছে উক্তি, কথা। ভয়েস অর্থ কি? উক্তি বা কথা। এখন কথা আমরা অনেক ভাবে বলি, এর মধ্যে আপনার ভয়েসের পাওয়ার হিসাবে, মানে কথা বলার স্টাইল হিসাবে কথাটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ভয়েসটা অ্যাক্টিভ হওয়া অথবা প্যাসিভ হওয়া। এখন অ্যাক্টিভ অর্থ কি? অ্যাক্টিভ অর্থটাও একটু দেখে নিই। অ্যাক্টিভ অর্থটা দেখে নিলে তো আপনি বিষয়টা বুঝতে সহজ হবে। সক্রিয়। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। আপনি অনলাইনে আছেন, আপনার টাইম, আপনার ইয়েতে স্ট্যাটাস দেখাবে আপনি অ্যাক্টিভ, মানে সক্রিয় আছেন। আর প্যাসিভ শব্দের অর্থ কি? প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয়। প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সক্রিয় কথা, প্যাসিভ ভয়েস নিষ্ক্রিয় কথা বা নিষ্ক্রিয় উক্তি। আসলে এর মানে কি? মানে হলে আমরা চারটা সেন্টেন্স দেখবো, তাইলে বুঝে যাবো। সেন্টেন্সটা খেয়াল করেন। প্রথম সেন্টেন্সে আমি বলতেছি আমি ক্রিকেট খেলি, আর পরের সেন্টেন্সে একই কথা বলা হচ্ছে অন্যভাবে, ক্রিকেট খেলা হয় আমাকে দিয়ে বা আমার দ্বারা। হ্যাঁ, এখন আরেকটা সেন্টেন্স দেখি। এখানে বলতেছে কি, আমরা স্পিকিং চর্চা করি, আর আরেক জায়গায় দেখা যাচ্ছে একই কথা আবার বলা হচ্ছে স্পিকিং চর্চা করা হয় আমাদের দ্বারা। তো পার্থক্যটা কই? পার্থক্যটা হচ্ছে বলার ভঙ্গিতে, বলার স্টাইলে। আর তাহলে এই যে দুইটা ভাবে বললাম, দুই ভাবে বলার মধ্যে মৌলিক পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে এই সেন্টেন্সে এখানে সাবজেক্টটা হচ্ছে পাওয়ারফুল, এবং সাবজেক্টটা ইম্পর্টেন্ট। আমি কে ক্রিকেট খেলে, আমি ক্রিকেট খেলি, আমার এখানে মানে ইম্পর্টেন্স আছে, সাবজেক্টের ইম্পর্টেন্স আছে। আর এই সেন্টেন্সটাতে সাবজেক্টটা ইম্পর্টেন্ট না, কাজটা কি হয় ওইটা গুরুত্বপূর্ণ। এই জন্য দেখেন, কি হয়? ক্রিকেট খেলা হয়। তো এখানে ছিল আমি ক্রিকেট খেলি, আর এটাকে পেসিভ স্টাইলে যদি বলি ক্রিকেট খেলা হয়। তো এইভাবে কেন বলবো? কারণ হচ্ছে অনেক সময় অনেক কথা থাকে যেখানে শুধু কাজটা থাকে আর সাবজেক্ট উজ্জ্ব থাকে। যেমন ধরুন, এখন আমরা বলেছি এর আগে যে সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হবে না, তাহলে এখানে উপায় কি? উপায় আছে, আমরা বলবো। একটা সেন্টেন্স আমি লিখি, এখানে একটি, এখানে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। দেখেন, আমরা এর আগে অনেক সেন্টেন্সের অনুবাদ করতে আপনাদেরকে বলেছি, প্রথমে চিন্তা করি সাবজেক্ট কি। ধরুন এই সেন্টেন্সে যদি অনুবাদ করি, তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমরা, উই। আর চর্চা করি, এটা হচ্ছে ভার্ব। তো ভার্বের চর্চা করার ইংরেজি কি? উই প্র্যাকটিস। উই প্র্যাকটিস। উই প্র্যাকটিস, এখানে প্র্যাকটিসই থাকবে, এস সি হবে না, হ্যাঁ। উই প্র্যাকটিস। উই প্র্যাকটিস, আমরা চর্চা করি। কি চর্চা করি? স্পিকিং। উই প্র্যাকটিস স্পিকিং, এইভাবে অনুবাদ করি। এখন আপনারা একটা সেন্টেন্স পেলেন যে এখানে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। অনুবাদ করব, অনুবাদ করা হচ্ছে। এখন আমরা দেখি সাবজেক্ট কোথায়, এবং পরে দেখি এখানে সাবজেক্ট নাই। কারণ এখানে একটি হাসপাতাল নির্মাণ করা হবে, কে নির্মাণ করবে এরকম কোনো কথা নাই। কথাটা আছে কি, কি নির্মাণ করা হবে সেটা আছে। সো সাবজেক্ট নাই, আছে অবজেক্ট। আমরা অবজেক্টের সংজ্ঞা পড়েছিলাম যে একটা সাবজেক্টকে, একটা ভার্বকে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব এবং তার উত্তরে যে অংশটুকু আসবে তাকে অবজেক্ট বলা হবে। তাহলে দেখেন, কি নির্মাণ করা হবে, উত্তর হচ্ছে একটি হাসপাতাল। তাহলে এখানে সাবজেক্ট নাই, অবজেক্ট আছে।
যদি এমন কোনো ঘটনা ঘটে যে এখানে কোনো সেন্টেন্স আমরা বলতে যাব কিন্তু এটা সাবজেক্ট নাই, অবজেক্ট আছে, এইটাই হলো প্যাসিভ। আবার কোনো কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকলেও ওই সাবজেক্টটা জরুরি না, কথার স্টাইলে মনে হচ্ছে যে সাবজেক্ট ইম্পর্টেন্ট না, এখানে কাজটা ইম্পর্টেন্ট, মানে অবজেক্টটা ইম্পর্টেন্ট, তাহলে এটা হলো প্যাসিভ। আর অ্যাক্টিভ হলো যে সেন্টেন্সটা থাকবে সেখানে সাবজেক্টের উপস্থিতি, সরব উপস্থিতি থাকবে। তাহলে আমি যদি একদম ক্লিয়ার করি তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের পার্থক্য কি, অ্যাক্টিভ এবং প্যাসিভের পার্থক্য কি? অ্যাক্টিভ এবং প্যাসিভের পার্থক্যটা হবে এরকম, ধরুন আমি বই পড়ি, দেখেন এখানে আমি বই পড়ি তাহলে অ্যাক্টিভ, বই পড়া হয় প্যাসিভ। আমি সিনেমা দেখি, আমি সিনেমা দেখি, সিনেমা দেখা হয়, আমি সিনেমা দেখি অ্যাক্টিভ, সিনেমা দেখা হয় আমার দ্বারা প্যাসিভ। যদিও সাবজেক্টের উপস্থিতি আছে কিন্তু সেটার উপস্থিতিটা এক স্ট্যাটাসটা অ্যাক্টিভ না, কোনো না জাস্ট প্রয়োজনে হয়তো মানে জাস্ট এটাকে আমরা উপস্থাপন করতেছি, বাট এটা গুরুত্বপূর্ণ না। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি অ্যাক্টিভ ভয়েস কি এবং প্যাসিভ ভয়েস কি। আমাদের উদ্দেশ্য এইটা না যে অ্যাক্টিভ ভয়েস কি আর প্যাসিভ ভয়েস কি, এইটা শেখা উদ্দেশ্য না। আমাদের শেখা উদ্দেশ্য যে আমি বই পড়ি, এটার ইংরেজি তো আমি করতে পারি, কিন্তু হঠাৎ করে কোনো একটা জায়গায় আসলো বই পড়া হয়, এইটার ইংরেজি আমি কিভাবে করব সেটা তো আমি জানি না, এটার ইংরেজি আমি শিখলাম, এটার ইংরেজি কিভাবে করব এটাই আজকে আমাদের শেখার উদ্দেশ্য। এখানে একটি বিল্ডিং নির্মাণ করা হবে, আমি একটি বিল্ডিং নির্মাণ করব, এর ইংরেজি আমরা জানি, এখানে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অবজেক্ট আসবে। কিন্তু এখানে একটি বিল্ডিং নির্মাণ করা হবে, বা এখানে একটি বিল্ডিং নির্মাণ করা হয়েছিল, কিংবা এখানে একটি বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, এখানে আইএলটিএস পড়ানো হয়, এখানে বেসিক ইংলিশ পড়ানো হয়, এই জাতীয় কথাবার্তাগুলো আমি ইংরেজি করতে পারতাম না আগে। আমাদের উদ্দেশ্য হলো আজকে এই জাতীয় ইংরেজি শিখবো। ক্লিয়ার? এখন এই যে অ্যাক্টিভ ভয়েস বলতে আসলে কি বোঝায় আর প্যাসিভ ভয়েস বলতে কি বোঝায় সেইটা আমাকে একটু, মানে এই বিষয়টা বুঝছেন কিনা, কিভাবে লিখবো সেটা পরের কথা। অ্যাক্টিভ ভয়েস বলতে কি বোঝায় আর প্যাসিভ ভয়েস বলতে কি বোঝায় এটা বুঝেছেন কিনা আমাকে একটু টেক্সট করবেন ওই চ্যাট বক্সে। ইয়েস বুঝলে বলবেন ইয়েস, না বুঝলে বলবেন নো। যদি না বুঝেন তাহলে আমি আপনাকে আলাদা করে সময় দিব, আর যদি বুঝেন এই অংশটুকু তাহলে আমাদের পরবর্তী অংশ বুঝতে আপনার সমস্যা হবে না। তো কাইন্ডলি আমাকে জাস্ট একটু টেক্সট করে বলেন যে বুঝেছেন কি না। ওকে, থ্যাংক ইউ। তার মানে আমি অলরেডি তিনজনের উত্তর পেলাম। ওকে ওকে ওকে, গুড। তাহলে এই পার্থক্যটা যদি বুঝে গেছি তাহলে আমাদের পরবর্তী বিষয়গুলো বুঝতে আর সমস্যা অত বেশি হবে না। তারপরেও আমরা আহ, না বুঝলেও আমরা ক্লাস নিব। আর আপনারা যদি না বুঝেন কিছু আমাকে জাস্ট জানালে আমি ক্লাসের বাইরে আপনাদেরকে সময় দিব। আর আমি গত ক্লাসের আগের ক্লাসের ভিডিওটাও দেই নাই, এবং ইয়েটা শীটটাও জাস্ট এক পেজ দিছি, কারণ আমি ওগুলা শীটটা আর একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ওই দিন দেখবেন যে ওইখানে একটু মিসিং ছিল, আর ওই শীটটাও রেডি করে দিব। তারপর ওই ভিডিও আমি সংক্ষেপে একটা ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, কারণ ওখানে একই কথা বারবার রিপিট করেছিলাম, তো ওই জন্য আর দীর্ঘ ভিডিওটা দিব না। কোনো কোনো ভিডিও দীর্ঘ রিপিট দিব, কারণ ওই কথাগুলো রিপিট শোনা দরকার আছে, কোনো কোনো জায়গায় রিপিটটা শোনা দরকার নেই। আচ্ছা, এখন আমরা যাই তাহলে একটু অনুবাদে, কিভাবে অ্যাক্টিভ লিখবো আর প্যাসিভ লিখবো। আপনারা জানেন আমি ক্রিকেট খেলি, এটার ইংরেজি করা আমাদের জন্য কঠিন কোনো কাজ না, কারণ আমরা এরকম ইংরেজি আগেও করেছি। তাহলে আমি ক্রিকেট খেলি, এর ইংরেজি কি? আই, আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। আচ্ছা, এখন এই কথাটা হবে ক্রিকেট খেলা হয় আমাকে দিয়ে। এটা কিভাবে লিখবো? এটা লিখবো, দেখেন এই কথাটা আগে চলে আসছে, সাবজেক্টের জায়গায় অবজেক্ট বাংলায় চলে আসছে। এখানে ক্রিকেট, এই ক্রিকেটটা সাবজেক্টের আগে চলে গেছে। সো এখানে আমরা কি কি করব, এই ক্রিকেটটা আগে নিয়ে নিই। খুবই সিম্পল কথা, ক্রিকেট। আচ্ছা, যদি কোনো সেন্টেন্সে এরকম থাকে খেলা হয়
ঘুমানো হয়, পড়া হয়েছিল, খাওয়া হয়েছিল, তাহলে মনে রাখবেন যে মেইন ভার্ব যেটা এটা সব সময় V3 হবে। মেইন ভার্বটা হবে V3। প্লেট, ক্রিকেট, প্লেট। সব সময় মনে রাখবেন যে যদি দেখেন সেন্টেন্সটা এরকম যে হওয়া টাইপ বিষয় বোঝাচ্ছে, আমি বাজারে যাই, বাজারে যাওয়া হয়, যদি ওই আমি বাজারে যাই ওখানে একটু কথাবার্তা আছে, সেটা আমি ওই প্রসঙ্গে যাব না। আমি বাংলাদেশকে সমর্থন করি, আমি ইন্ডিয়াকে সমর্থন করি, কিংবা ইন্ডিয়াকে সমর্থন করি না, এগুলো অ্যাক্টিভ, এগুলো টেন্স অনুযায়ী আমরা ভার্ব বসাবো, এগুলো টেন্স অনুযায়ী মেন ভার্ব বসাবো। কিন্তু পাকিস্তানকে সমর্থন করা হয়, ইন্ডিয়াকে সমর্থন করা হয়, বাংলাদেশকে সমর্থন করা হয়েছিল, বাংলাদেশকে সহযোগিতা করা হয়েছিল, যদি কথার টোনটা ভয়েসটা এইরকম দেখেন যে এখানে অবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তখন মনে রাখবে, কাইন্ডলি প্লিজ আপনারা মাইক্রোফোন মিউট করে তারপর কথাবার্তা বলবেন, হ্যাঁ। এটা অনেকের খেয়াল থাকে না, এটা কোনো সমস্যা না, বাট জাস্ট একটু খেয়াল করলেই হবে। ধন্যবাদ। একটা সাউন্ড আসতেছে। ওকে, ওকে, সাউন্ড একটা আসছিল, ওইটা আর আসবে না। ওকে, তো এখন তাহলে কি বললাম, ক্রিকেট খেলা হয়, এই কথাটা যেই টেন্সেই হোক, ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলা হয়েছিল, ক্রিকেট খেলা হবে, ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হতে থাকবে, যেভাবেই হোক না কেন, আপনার মেইন ভার্ব যেটা থাকবে এটা বি3 থাকবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আর এটা কোন টেন্সে আছে, এই যে বি ভার্ব যেগুলো আছে এটা নিয়ে আমরা এখান থেকে এখন দেখেন, আই প্লে ক্রিকেট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এখন প্রেজেন্ট ফর্ম কি কি, বি ভার্বের এম ইজ আর, এবং তাইলে এই ক্রিকেট সাথে এখানে একটা প্রেজেন্ট ফর্ম বসাবো। এবং আপনারা জানেন এম শুধু আই এর সাথে হয়, আর হয় প্লুরালের সাথে, আর ইজ হয় সিঙ্গুলারের সাথে, তো এখানে হবে ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট ইজ প্লেড। ক্রিকেট খেলা হয়, ক্রিকেট ইজ প্লেড। ধরুন ফুটবল খেলা হয়, তাহলে কি হবে, ফুটবল ইজ প্লেড। আচ্ছা, তাহলে ফুল পছন্দ করা হয়, তাহলে কিভাবে হবে, ফ্লাওয়ার্স, যেহেতু প্লুরাল, আর লাইকড, এইভাবে হবে। সিস্টেমটা কি, সিস্টেমটা হলো এটা হচ্ছে প্যাসিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ করতে চাই, এই যে অবজেক্ট যেটা আছে এটা সবার প্রথমে নিয়ে যাব, মেইন ভার্ব যেটা আছে এটা V3 দিব, আর কোন টেন্সে আছে এটা বোঝার জন্য আমরা বি ভার্বের সহযোগিতা নিব। এই দেখেন এখন প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, সো এম ইজ আর থেকে একটা নিব, ক্রিকেট ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড, ফ্লাওয়ার্স আর লাইকড। আচ্ছা, এখন আমি একটা বিষয় আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, সেটা হচ্ছে আমরা যে কোর্স যেটা করব, যে কয়েকটা ক্লাস থাকবে, হয়তো ধারাবাহিকভাবে আমি ক্লাস নিব আপনাদের আরো আরো অনেকগুলো, এবং এরপরে আরো কিছু ভিডিও গ্রুপে দিব, আপনারা ভিডিও গুলো দেখেন, আমি লিস্ট করে একদম সিরিয়ালি আলাদা একটা ফাইল করে দিয়ে দিব। এবং আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছি, ওয়েবসাইট ডেভেলপ করে দিলে তখন আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, ওই ওয়েবসাইটে গিয়ে সিরিয়ালি সবগুলো ভিডিও আরো সুন্দরভাবে গোছানো ভাবে পাবেন। আর এই ক্লাসগুলো তো করছেন, ক্লাসগুলো করার পরে ওই ভিডিওগুলো যদি কেউ দেখেন, তার স্পিকিং প্রবলেম থাকবে না, সরি, রাইটিং প্রবলেম থাকবে না, রিডিং প্রবলেম থাকবে না, আর লিসনিং প্রবলেমটাও থাকবে না। শুধু স্পিকিং এ যে কাজটা করতে হবে, স্পিকিং এ একটু এক্সট্রা প্র্যাকটিস করতে হবে, এই নিয়মগুলো ফলো করে। কারণ আপনি রাইটিং কিন্তু চুপচাপ করে ফেলতে পারেন, রিডিং চুপচাপ করতে পারেন, লিসনিংটাও আপনি জাস্ট কানে শুনবেন আর ইমপ্রুভ করবেন। স্পিকিং এর জন্য কথা বলতে হয়, দেখে অনেকের স্পিকিংটা ইমপ্রুভ হয় না, জাস্ট নিয়ম মেনে কথা বলবেন, আমি যে যা যা বলবো ওইভাবে কথা বলে দেখবেন যে ইনশাআল্লাহ স্পিকিং ভালো হবে। তো সেম কথা এখানেও আসি, আমরা স্পিকিং চর্চা করি, তাহলে স্পিকিং চর্চা করা হয় কিভাবে হবে, স্পিকিং চর্চা করা হয়, তাহলে দেখেন স্পিকিংটা আগে চলে গেছে, তো আমরা স্পিকিংটাকে আগে দিব। এখন আমি বলেছি যে মেইন ভার্বের সবসময় V3 হবে, স্পিকিং প্র্যাকটিস।
স্পিকিং প্র্যাকটিসড, হ্যাঁ এটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিসড। এখন এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তাহলে এখান থেকে এম ইজ আর আনবো। আর স্পিকিং সিঙ্গুলার তাহলে স্পিকিং ইজ প্র্যাকটিসড। স্পিকিং প্র্যাকটিস করা হয়। আর এই যে দেখেন এখানে আমাদের দ্বারা এই কথাটা যদি থাকে তাহলে ওই যে দ্বারার ইংরেজি হচ্ছে বাই, বাই আস। আমাদের দ্বারা বাই আস, তাদের দ্বারা বাই বাই দেম, করিমের দ্বারা বাই করিম। ঠিক আছে, বাই করিম, করিমের দ্বারা বাই করিম, করিমের দ্বারা বাই করিম, হ্যাঁ ওকে। স্পিকিং ইজ প্র্যাকটিস বাই আস, বাই দেম, বাই করিম। এবং এখানে এখানে দেখেন আই ক্রিকেট ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড, ক্রিকেট খেলা হয়, ক্রিকেট ইজ প্লেড, ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড। এবং এখানে আমাকে দিয়ে তাহলে এখানে কি হবে? বাই। আচ্ছা, এখন অন্য অনেকগুলো বিষয়ের মতো করে এটাকেও আমরা টেন্স দিয়েই শিখবো। টেন্স যে কয়টা আছে এর মধ্যে সবগুলো টেন্সে পেসিভ হয় না, জাস্ট কয়েকটাতে পেসিভ হয়। যেমন ধরুন একটা সেন্টেন্স আমি লিখি, আশা করি সবাই এটা টেন্স, আগে যে টেন্স মোটামুটি পড়িয়েছিলাম ক্লিয়ার আছেন আপনারা, যেটুকু আছেন তাতে হবে। আর টেন্সের ওইভাবে নির্দিষ্ট করে একটা ভিডিও দেওয়া হয় নাই, আমি নির্দিষ্ট করে একটা ভিডিও দিয়ে গ্রুপে লিখে দিব যে ওইটা টেন্স, তো আপনারা পুরাটা পড়বেন আবার বুঝবেন। আরেকটা জিনিস বলি, আজকে যে অনেকগুলো কথা বলবো এটা অনেকগুলো কথা বুঝবেন, আবার কিছু কথা একটু কনফিউজ লাগবে, কিছু কথা হয়তো নাও বুঝতে পারে। আপনি যেটুকু বুঝেছেন সেটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করেন, পরের ক্লাসে গেলে দেখবেন যে নতুন আরো অনেক কিছু শিখবেন। এভাবে শিখতে শিখতে যেগুলো বুঝেন না সেগুলো মাঝে মধ্যে মানে হঠাৎ করে শেখা হয়ে যাবে। তো আমি আসি এখানে, আই ইট রাইস। আই ইট রাইস মানে কি? আমি ভাত খাই। আই ইট রাইস মানে আমি ভাত খাই। এখন এইটাকে আমরা পেসিভ কিভাবে করব? আমি যদি বাংলাটা সাথে রাখি তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে, so আমি বাংলাটাও লিখে দিব। আই ইট রাইস এর বাংলা ইংরেজি হলো আমি ভাত খাই। এখন এর পেসিভটা কিভাবে হবে? পেসিভটা হলো এভাবে, ভাত খাওয়া হয়, ভাত খাওয়া হয় আমার দ্বারা। এখন তাহলে ভাতটা দেখেন চলে আসছে সামনে, তো আমরা কি করব? রাইস দিব প্রথমে, রাইস, রাইস। আপনাদের মনে আছে যে আমরা বলেছিলাম পেসিভ করলে মেইন ভার্ব যেটা ওটার ভি3 হবে, রাইস ইটেন। আর টেন্স তো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে এখান থেকে প্রেজেন্ট ফর্ম নিয়ে আসবো, রাইস ওয়াজ ইটেন। আর এখানে আই আছে, এটা এটা পিছনে চলে যাবে, ওই যে আমার দ্বারা, এখানে যে আমি ছিল তাহলে আই আছে, আর আমার দ্বারা, দ্বারা হলে বাই। আর এখানে সাবজেক্টের জায়গায় ছিল বিধায় এটা আই আছে, অবজেক্টের জায়গায় গেলে মি হয়ে যাবে। আর এই কথাটা বোঝার জন্য আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে একটা লিস্ট দিয়েছিলাম যে প্রোনাউনের কিছু কিছু আছে সাবজেক্ট হবে, যেমন আই, উই, হি, শি, দে, ইট। আর কিছু কিছু আছে অবজেক্ট হবে, মি, আস, দেম, হিম, হার, হি, হার, তারপর হচ্ছে আস, এগুলো। তাহলে রাইস ওয়াজ ইটেন বাই মি। এখন এই বাই মি কথাটা অনেক সময় না থাকতে পারে, এই বাই মি না থাকলেও আমাদের পেসিভ হয়ে যাবে। এই আমার দ্বারা কথাটা নাও থাকতে পারে, ভাত খাওয়া হয় তাও পেসিভ হয়ে যাবে। যদি ভাত খাওয়া হয় তাহলে রাইস ইজ ইটেন, সো ওয়াজ না, এটা হচ্ছে ইজ। রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। আচ্ছা, গেল এটা। এখন আমরা ফার্স্ট ইনডিফিনিটটা একটু লিখি, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখন আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এইটার পেসিভ কিভাবে হবে? আমরা এখন আর বাংলায় যাব না, জাস্ট এখানে দেখেন অবজেক্টটা কি। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি কি খেয়েছিলাম? ভাত। তাহলে এই ভাতটা সাবজেক্টের জায়গায় চলে যাবে। এই যে মেইন ভার্ব যেটা, এটার পেসিভ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে ভি3। আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে এইখান থেকে আমরা যে কোনো একটা নিব, রাইস ওয়াজ নিব অথবা ওয়্যার নিব। এখন রাইস যেহেতু সিঙ্গুলার তাহলে নিব ওয়্যার, ওয়াজ, রাইস ওয়াজ, রাইস ওয়াজ, রাইস ওয়াজ ইটেন। আর এখানে যে আই আছে তাহলে কি হবে? বাই মি। যদি এটা হতো উই তাহলে দেখেন কি হতো, যদি এটা হতো উই তাহলে বাই আস,
রাইস ওয়াজ ইটেন বাই আস, রাইস ওয়াজ ইটেন বাই আস। আচ্ছা, বুঝাতে পারলাম আশা করি। এটা গেল ফিউচার ইনডেফিনিট। আমি নিয়মগুলো আপনাদেরকে শীট আকারে দিয়ে দিব লিখে, বাট এখন খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর অনেকেই হয়তো ব্যস্ততার কারণেই করেন, কিন্তু যতটুকু সম্ভব ক্লাস করবেন। এই যে আমার সামনে লাইভ বসে কথা শোনার একটা আলাদাভাবে গুরুত্ব আছে। আর যখন দেখবেন যে পারছেন না তখন, এবং এটা আপনাদেরকে গুরুত্ব বোঝানোর আর সময় বা বয়স নাই, আপনারা অলরেডি বুঝেন। নইলে আমি অনেক ক্লাস আছে যেগুলোতে অনেক কথা বলি ইংরেজি শেখাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, যারা নিজেরা বুঝে না, অনেকের অভিভাবকরা এসে আমাকে ভর্তি করিয়ে যান। তো আমি তখন স্টুডেন্টদেরকে বলতে হয় যে তোমরা ইংরেজি শিখো, ইংরেজি শেখার অনেক উপকারিতা আছে, কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বলতে হয় না বিধায় বলি না আমি। তো এই জন্য এরপরেও চেষ্টা করবেন যে ক্লাসটা লাইভ করার জন্য, কারণ লাইভ করার একটা বেনিফিট আছে আলাদা। কারণ আমাকে চাইলে আপনি কোয়েশ্চেনও করতে পারবেন, বা অ্যাটলিস্ট না বুঝতে আপনি টেক্সট বলতে পারেন যে আমি এই জিনিসটা বুঝি নাই অথবা বুঝেছিও বলতে পারেন। ফিউচার ইনডিফিনিট মানে ভবিষ্যতে কিছু হইলে আমরা নর্মালি কি লিখি, আই উইল ইট, এইভাবে লিখি। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আমি আই ইট রাইস দিয়েই বলতেছি কারণ বিষয়টা বোঝা জরুরি। পরে সহজটা বুঝে গেলে, সহজে যদি বুঝে যাই তাহলে পরে কঠিন ভাবে আমরা নিজেরাই করতে পারবো। আই উইল ইট রাইস। এখন দেখেন রাইসটা হলো অবজেক্ট, তাহলে রাইসটা চলে আসবে সামনে, রাইস। আর ভবিষ্যৎ হইলে উইল থাকবে, সো উইল কে চেঞ্জ করা যাবে না, রাইস উইল। আচ্ছা, আরেক জিনিস যে ইট মেইন ভার্ব যেটা তার ভি3 থাকবে, রাইস উইল ইট। আর ওই যে টেন্সের জন্য আমাদের বি ভার্বস এর দরকার। এখন আমরা এখানে একটা বি ভার্ব আনবো, মেইন ভার্বের আগে একটা বি ভার্ব আনবো। এখন খেয়াল করেন বি ভার্বের এম ইজ আর, ওয়াজ ওয়ার বিন। আমরা শিখেছি বি ভার্বের কি কি, প্রেজেন্ট হচ্ছে এম ইজ আর, পাস্ট হলো ওয়াজ ওয়ার, আর বিন হলো পাস্ট পার্টিসিপল। আমরা এইভাবে শিখেছিলাম। তারপর হচ্ছে, আর মেইন ভার্ব হচ্ছে বি, মেইন ভার্ব হচ্ছে বি। সো আমি একটু এটা কালার চেঞ্জ করে দিই, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে আরো সুবিধা হবে। হুম। এখন এই দেখেন এখানে বি, এগুলো হচ্ছে বি ভার্বস। বি ভার্বস এর এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর বি হচ্ছে মেইন ভার্ব। এখন আপনাদেরকে আগে বলেছিলাম, আবারও বলবো, পরবর্তী ক্লাসগুলোতে আবার বলবো, উইল একটা মডাল ভার্ব, উইল একটা মডাল ভার্ব। এবং মডাল ভার্বস কি কি? মডাল ভার্বস হলো ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট। আপনারা যেভাবেই যা করেন, যখন যা করার করেন, সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন যে আমি প্রথম শীটে যে যে তথ্য দিয়েছি, বি ভার্ব কোনগুলা, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বিন। হ্যাভ ভার্ব কোনগুলা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। আর মডাল ভার্বস কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট। এই 9টা, এগুলো 9টার বাইরেও কিছু আছে, বাট এগুলোই সবচেয়ে কমন এবং এগুলোই জরুরি। এই মডাল ভার্বের পরে যে ভার্বই আসুক না কেন, তার মেইন ফর্ম বসে, এটা আমি আপনাদেরকে বলেছিলাম। এখন আমাদের দরকার বি ভার্ব নিয়ে আসতে হবে, কিন্তু বি ভার্বের মেইন ফর্ম কি? বি ভার্বের মেইন ফর্ম হচ্ছে বি। আর বাকিগুলো হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বি হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে হবে রাইস উইল বি ইটেন। আমি, রাইস উইল বি ইটেন, ভাত খাওয়া হবে, ভাত খাওয়া হবে। কিভাবে? বাই মি। তো এখানে যে তিনটা পড়াইলাম, এই তিনটা আমাদের তিনটা প্রেজেন্ট, তিনটা ইনডিফিনিট টেন্সকে আমরা এখন অ্যাক্টিভ থেকে পেসিভ পড়লাম। আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়, যেহেতু আমি আছি তাহলে বাই, না থাকলে নাই। উই এইট রাইস, রাইস যেহেতু এইট পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম হোক, এই ভার্বের বি3 হবে, আর পাস্ট হইলে ওয়াজ হবে, রাইস ওয়াজ ইটেন। আর আই উইল ইট রাইস ফিউচার, তাহলে ফিউচার হইলে উইল থাকবে, আর রাইস তো প্রথমেই চলে আসবে, তারপরে উইল আসবে। তারপরে এইটা, এই ভার্বের তো বি3 থাকবে, এবং তার আগে একটা বি ভার্ব আমাদের লাগবে। তো এই বি ভার্বের টেন্স অনুযায়ী আনবার, উইল এর পরে তো একমাত্র বি বসতে পারে। সো আনলাম রাইস উইল বি ইটেন বাই মি, আমার দ্বারা ভাত আমার দ্বারা ভাত খাওয়া হবে। আচ্ছা, এখন আপনারা অনেকেই, আমি আমার যতটুকু মনে হয় আপনারা অনেকেই এই ইয়েগুলো পড়েছেন আগেও, মানে অ্যাক্টিভ প্যাসিভ ব্যাপারগুলো পড়েছেন। এরপরেও
এবং অনেকগুলো নিয়ম দিয়ে পড়েছিলেন, আমি যতটুকু মনে করতে পারি। আমি নিজেও যখন পড়েছি আমার অনেকগুলো নিয়ম দিয়ে শেখানো হয়েছিল। বাট এখন আমি আসলে অনেকগুলো নিয়মের মধ্যে যাব না, জাস্ট এইটুকু আপনাদেরকে বলি যে পেসিভের নিয়ম মাত্র একটা, একটা বা দুইটা, আপনি যেভাবে বলেন। পেসিভের একটা নিয়মটা কি আমি লিখে দেই আপনাকে। অ্যাক্টিভ কি, অ্যাক্টিভ সেন্টেন্স স্ট্রাকচার আমরা আগেই শিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব, আর এই ভার্বটাকে আমরা টেন্স অনুযায়ী বসাবো। আর পেসিভের একটা নিয়মই হলো বি ভার্ব থাকবে, বি ভার্ব থাকবে, বি থাকবে না, বি ভার্ব থাকবে, আর সাথে মেইন ভার্ব যেটা এটার ভি3 থাকবে। একটাই নিয়ম। তো যখনই দেখবেন যে এটা প্যাসিভ হয়েছে, আপনার চিন্তা হলো বি ভার্ব দিবেন আর ভি3 দিবেন। ভি3 মাস্ট, মেইন ভার্ব যেটা থাকবে এটার ভি3 থাকবে আর তার আগে বি ভার্ব থাকবে। এখন এইটা মেইন ভার্বের, মেইন ভার্বের 3, মেইন ভার্বের ভি3 মানে ভি3 মানেই তো ভার্বের 3, তাহলে মেইন ভার্বের থার্ড ফর্ম আমি যদি সহজে বলি, মেইন ভার্বের থার্ড ফর্ম মনে রাখবেন। এখন আমরা প্রথমে আমরা আইডেন্টিফাই করেছি কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস। আমি ভাত খাই অ্যাক্টিভ, ভাত খাওয়া হয় প্যাসিভ। আমরা আজকে খেলা দেখব প্যাসিভ, অ্যাক্টিভ। আমরা খেলা দেখা হবে আমাদের দ্বারা, প্যাসিভ। এখন শামীম ওসমান যে বলে খেলা হবে, এটা কিন্তু প্যাসিভ, এটা অ্যাক্টিভ না। আমরা খেলবো অ্যাক্টিভ, খেলা হবে প্যাসিভ। তাহলে খেলা হবে, এটার ইংরেজি কি? তাহলে খেলা হবে, এই খেলাকে আমরা যদি ম্যাচ মনে করি তাহলে কি হবে? ম্যাচ উইল বি প্লেড, ম্যাচ উইল বি প্লেড। আর খেলার ইংরেজি যদি দেই পারফেক্টলি তাহলে দ্য গেম উইল বি প্লেড। এই যে হচ্ছে খেলা হবে, কে খেলবে জানি না, জানা থাকলে হবে বাই আস, আমাদের দ্বারা খেলা হবে। আমার আশাবাদী যে আপনারা এই পার্থক্যটা বুঝেছেন। এবং আমরা এখন পর্যন্ত এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভটা অনেক ভাবে করা হয়, প্রথম ভাবে যে একটা করলাম টেন্স অনুযায়ী করলাম, এবং পুরা ব্যাপারটা জাস্ট একটা নিয়মের মধ্যে থাকবে, বি ভার্ব থাকবে আর মেইন ভার্বের থার্ড ফর্ম থাকবে। আপাতত এতটুকু থাকুক সীমাবদ্ধ, তারপর আমরা আরো কিছু কথাবার্তা বলি, এরপরে আমরা এইটা মনে রাখবো। বি ভার্বস কি কি? এম ইজ আর, ওয়াজ আর, বিন। আর বি প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম পেসিভ মানে এই জিনিসটা, পেসিভ করব মানে এটা করব, আর বাদ বাকি কথাটা অর্থ অনুযায়ী যা আসে তা পেসিভ ভয়েস। আচ্ছা গেল এটা। এখন আমরা কন্টিনিউয়াস টেন্স আমরা দেখি পেসিভ কিভাবে করব। খেয়াল করেন, আই এম ইটিং রাইস। আমি বাংলাটা করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ভাত খাচ্ছি, এটা অ্যাক্টিভ আকারে আছে। এখন পেসিভ করব, ভাতটা সামনে চলে যাবে, ভাতটা সামনে চলে যাবে, সেটা কি? রাইস। খাওয়া হচ্ছে, আমি ভাত খাওয়া হচ্ছে, দেখেন এখানে চলমান আছে, চলমান থাকুক, কিন্তু অ্যাক্টিভ থেকে পেসিভ করব, এই মেইন ভার্বটা বি3, কোনো কথাবার্তা নাই এই ভার্বটা, তাহলে রাইস ইটেন। আর প্রেজেন্ট টেন্সে আছে তাহলে কি হবে? রাইস ইজ। প্রেজেন্টে আছে তাহলে রাইস ইজ। এখন কন্টিনিউয়াস কিভাবে বুঝবো? এখানে তো কন্টিনিউয়াস এর আইএনজি আছে, কিন্তু মেইন ভার্বের আমরা বি3 বসালাম, আর ইজ হইলে তো প্রেজেন্ট হইলো, এটা আমরা জানি, ইজ হওয়ার কারণে প্রেজেন্ট। কন্টিনিউয়াস হইলো কিভাবে? রাইস ইজ বিং ইটেন, রাইস ইজ বিং ইটেন, ভাত খাওয়া হচ্ছে, কার দ্বারা? বাই মি। এখন মনে করেন আমি লম্বা করবো না, বুঝার সুবিধার্থে এটাকেই আমি পাস্ট ইনডিফিনিট বানাচ্ছি, পাস্ট কন্টিনিউয়াস। আই এম ইটিং রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ইটিং রাইস পাস্ট কন্টিনিউয়াস। এখানে জাস্ট, এখানে নিয়মটা সেম থাকবে, জাস্ট ইজ এর জায়গায় ওয়াজ বসিয়ে, রাইস ওয়াজ বিং ইটেন বাই। ওকে, আচ্ছা তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি? আই উইল বি ইটিং রাইস, তাহলে রাইস উইল বি বিং ইটেন বাই, শেষ। আই উইল বি ইটিং রাইস,
রাইস উইল বি, আর এটা তো ভি3 হবে, মেইন ভার্বের ভি3 একবার বলে ফেলেছি, দেন মেইন ভার্বের থার্ড ফর্ম, আর একটা বি ভার্ব তো আছে এখানে উইল বি, আর কন্টিনিউয়াস এর কারণে এটা বিং হবে। আচ্ছা, প্রশ্ন এসেছে এখানে বিইংটা কেন আসবে। খুব ভালো করে সবাই খেয়াল করুন, মানে যাদের মাথায় এই প্রশ্ন আসছে খুব ভালো করে খেয়াল করুন, আমি একদম ধীরে স্থিরে ঠান্ডা মাথায় সময় নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝেন। হুম, ওকে। তো এখানে কেন বিং আসলো, দেখেন আমি এই জন্য একটু পিছনে ফিরে যাই, এখানে একটু পিছনে ফিরে যাই। আই উইল ইট রাইস, এর অর্থ হলো আমি ভাত খাবো। যদি ভাত খাওয়া হবে আমার দ্বারা হয় তাহলে কি হবে, রাইস উইল দিব ফিউচার হিসেবে, আর এখানে উইল এর পরে একটা বি ভার্ব আসবে, আর বি ভার্ব তো উইল মাস্ট, উইল এর পরে শুধু বি আসবে, তাহলে কি হবে, রাইস উইল বি ইটেন, আর মেইন ভার্বের থার্ড ফর্ম থাকবে আর বাই মি। এখন দেখেন আমরা নিয়ম অনুযায়ী কি করেছি, অবজেক্ট কে সাবজেক্ট করেছি, মেইন ভার্বের ভি3 করেছি, উইল আছে ফিউচার অ্যাক্টিভেও থাকবে প্যাসিভও থাকবে, আর যেহেতু আমাদের একটা বি ভার্ব লাগবে, এই যে বি ভার্ব লাগবে, সো এখান থেকে উইলের পরে বি আনছি, কারণ উইলের পরে আর কোনো ভার্ব হবে না। ক্লিয়ার? তো এখন এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট, এটা ছিল ফিউচার ইনডিফিনিট, এটা ফিউচার। ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, বা সবগুলো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে, রাইসটা আসবে, সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট হলো, মেইন ভার্বের ভি3 হলো, আর উইল বি তো ইতোমধ্যেই আছে কন্টিনিউয়াস এর কারণে। হ্যাঁ, আমরা যে উইলের পরে বি আনতাম, এই যে উইলের পরে বি আনতাম, এটা তো এখানেও আছে এখানেও আছে, রাইস উইল বি ইটেন বাই মি, রাইস উইল বি ইটেন বাই মি, এই দুইটার অর্থ সেম হয়ে যাবে। এখন চলমান বোঝানোর জন্য একটা কিছু দরকার, ওই বিংটা নিয়ে আসবে। পেসিভে চলমান যেটা, আমি যদি একটু লিখে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে দেখে নিবেন আবার। পেসিভ ভয়েসে চলমান বোঝাতে একটা অতিরিক্ত বিং বসাতে হবে, একটা অতিরিক্ত বিং বসাবো, মনে রাখবেন। আমি এটাকে একটু মার্ক করে রাখি। হুম, আশা করি এবার বোঝা গেছে। হ্যাঁ, প্রয়োজনে এই ভিডিওটা আবার দেখবেন, ফেসবুকিং না করে ভিডিওটি আবার দেখবেন। ফেসবুকিং করার দরকার, আমিও করি, সারাদিনই ফেসবুকিং করি, মানে ফেসবুকিং করি বলতে একটা স্ট্যাটাস দিয়ে আমি কিন্তু স্ট্যাটাস দিয়ে বের হয়ে যাই, তো মনে হয় যে সারাদিনই আছি কিন্তু আসলে নাই। সো ফেসবুকে কিন্তু শুধু ফেসবুক ব্যবহার করে অনেক মানুষ কিন্তু লাখ লাখ টাকা কামাচ্ছে, আবার অনেক মানুষ আছে ফেসবুক ব্যবহার করে আমরা ক্যারিয়ার নষ্ট করে ফেলতেছি। সো ইট ডিপেন্ডস কিভাবে আপনি কোন একটা ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করতেছেন, এটার উপর অনেক বেশি কিছু নির্ভর করে। একটা ইনস্ট্রুমেন্ট কিভাবে কে ব্যবহার করতেছে এটার উপর ডিপেন্ড করে ওই ইনস্ট্রুমেন্টের আহ বোঝা যায় কার্যকারিতা নির্ভর করে। কেউ কেউ এটা একটা জিনিসই ব্যবহার করে সে কোটিপতি হয়ে যাচ্ছে, আর কেউ কেউ খেলা দেখে জীবন নষ্ট করে ফেলতেছে। আমরা কেউ কেউ খেলতেছে কোটি কোটি বিলিয়ন ডলার ইনকাম করতেছে, আর আমরা অনেকেই আছে খেলা দেখে আর খেলতে খেলতে আমাদের লাইফ শেষ। সো এটা সবসময় এই ব্যাপারগুলো মাথায় রাখতে পারেন চাইলে। আচ্ছা, গেল এটা, তাহলে কন্টিনিউয়াস গেল। আমরা আমরা পরে লাস্টে আবার আরেকটা সামারি করব। এখন আমরা চলে যাই পরের ইয়েতে। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে অত বেশি আলোচনা করি নাই, তবে এখন করে ফেলবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে আমরা তো আলোচনা করেছি, তারপরেও আচ্ছা খেয়াল করেন, আমি একটা সেন্টেন্স দেখি। আমি আমি ভাত খেয়েছিলাম, এই কথাটা দিয়ে বোঝাচ্ছে বেশ আগের একটা কাজ, এখন না। হ্যাঁ, এই কথাটা দিয়ে বোঝাচ্ছে বেশ আগের একটা কাজ, এখন না।
আর আমি সেন্টেন্সটা আবার লিখি। আমি ভাত, খুব ভালো করে খেয়াল করেন ঠান্ডা মাথায়, আর একই সাথে অনেক কিছু বোঝার দরকার নেই, একটা একটা করে বুঝি। আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছি। এই দুইটা কথার মধ্যে সময়ের যে সেন্স, এখানে একটা পার্থক্য আছে। আমি ভাত খেয়েছি বলতে বোঝাচ্ছে খুব আগের কথা না, একটু আগের কথা। একজন আমাকে আপনাকে জিজ্ঞেস করছে যে ভাত খাওয়া হয়েছে বা খেয়ে ফেলছেন, হ্যাঁ আমি ভাত খেয়েছি, মানে হয়তো আপনারা এখন বের হবেন, ভাত খাওয়ার কথা, ভাত খেয়েছি। আবার ভাত, আপনাকে তো আমি কিছু খাবার পাঠিয়েছিলাম, আপনি কি খেয়েছিলেন? হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, অনেক অতীত। এই যে অনেক অতীত যেটা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অনেক অতীত যেটা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আই এইট, আর পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ফার্স্ট ফর্ম, আই এইট রাইস। আর আমি ভাত খেয়েছি, এটা অনেক আগে না, মাত্র ঘটেছে, এটার এখনো রেশ আছে, কথাটার মধ্যে মনে হচ্ছে যে এটা অনেক পুরাতন হয়নি, কাজটা মাত্র কাজ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা পুরনো হয়নি। এইটাকে বলা হয় নিকট অতীত, আর ইংরেজিতে বলে প্রেজেন্ট পারফেক্ট। এটাকে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খেয়েছি, এখন প্রেজেন্ট পারফেক্ট। আর তিনটা টেন্স আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এর কাজ হলো, মানে এই পারফেক্ট গুলোতে আমাদের হ্যাভ ভার্ব কে লাগবে। হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। মানে আমি এটাকে একটু যদি আলাদা আলাদা করি, হ্যাভ হ্যাজ হলো তোমার প্রেজেন্ট ফর্ম, হ্যাড হইলো তোমার পাস্ট ফর্ম। আচ্ছা, তিনটা জিনিস, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে আহ, হুম আহ, আমরা এটা প্রেজেন্ট। হ্যাভ ভার্বস, হ্যাভ হচ্ছে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাড হচ্ছে পাস্ট, হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পারফেক্ট লিখতে গেলে বা যে কোনো পারফেক্ট লিখতে গেলে এখান থেকে একটা লাগবে, হ্যাভ ভার্ব লাগবে। এখন দেখেন এই হ্যাভ ভার্বের মধ্যে প্রেজেন্ট হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, আই এর সাথে হ্যাভ হয়, আই হ্যাভ। আর পারফেক্ট টেন্স যেগুলা, এটার তিনটা আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পেসিভের মতো এটাও বি3 হবে, তাহলে আই হ্যাভ ইটেন। পাস্ট পারফেক্ট যদি করি আমরা, পাস্ট পারফেক্ট বলতে কি বোঝায় সেটা আমি এখন আলোচনায় যাব না, শুধু এটুকু দেখেন, আই হ্যাড ইটেন রাইস। ফিউচার পারফেক্ট কি? আই উইল হ্যাভ ইটেন রাইস। তো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এটার মধ্যে একটা কমন হলো, এটা ভি3 হবে মেইন ভার্ব, আর এখানে হ্যাভ ভার্ব থাকবে। ফিউচার আসলে তো উইল আসে আমরা জানি, আর উইল এর পরে হ্যাভ আসবে। আর প্রেজেন্ট হইলে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, আর ফিউচার পাস্ট হইলে হ্যাড থাকবে। এখন এই প্রেজেন্ট পারফেক্ট কে আমরা কিভাবে পেসিভ করব, এটুকু আমি মুছে দিচ্ছি। আমাদের মূল আলোচনা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কে কিভাবে আমরা পেসিভ করবো, মানে পারফেক্ট টেন্স গুলোকে কিভাবে পেসিভ করবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস এর পেসিভ কিভাবে করব? আমি ভাত খেয়েছি এর জায়গায় হবে ভাত খাওয়া হয়েছে আমার দ্বারা, তাহলে রাইসটাকে সামনে নিয়ে যাবো, আমরা এখানেই করে ফেলি এই কি লাইনে, রাইস। এখন প্রেজেন্ট পারফেক্টে আছে, এখানে হ্যাভ এবং হ্যাজ আছে, হ্যাভ আছে এখানে, আই এর কারণে হ্যাভ হইছে, রাইস এর কারণে হবে হ্যাজ। আর এটা তো ভি3 আছেই। আর এখন আমাদের বি ভার্ব লাগবে, আর বি ভার্বটা হচ্ছে কি,
ওই হ্যাভ হ্যাজ এর পরে একটা জিনিস মনে রাখবেন, অনেকগুলো তথ্য দিতেছি আজকে, সো এগুলো একটু ঠান্ডা মাথায় লিখে রাখবেন। পরে যখন ভিডিওটা দেখবেন আপনি স্টপ করবেন, এখানে দেখে দেখে থামবেন, লিখবেন, আবার যাবেন। একটা কথা বলতেছি, স্টপ করবেন, থামবেন, চিন্তা করবেন আমি কি বললাম। একটা কথা মনে করবেন, মনে রাখবেন সব সময়, এই যে হ্যাভ ভার্ব যেগুলো আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ভার্ব যেগুলো আছে এগুলোর পরে সব সময় ভার্বের থার্ড ফর্ম বসবে সব সময়, যে কোনো ভার্ব আসুক ভার্বের থার্ড ফর্ম বসবে। এখন রাইস হ্যাজ, আর আমরা জানি যে এই আমাদের আমাদের পেসিভের নিয়মটা কি ছিল, পেসিভের নিয়মটা হলো বি এবং মেইন ভার্বের থার্ড। আমরা মেইন ভার্বের থার্ড পেয়ে গেছি, তার আগে একটা বি লাগবে, তো বি আনবো এখান থেকে, এই যে বি ভার্ব আছে। এখন বি ভার্ব এখান থেকে আনার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে তো হ্যাজ আছে, তাহলে হ্যাজ এর পরে একমাত্র বিন আসবে, রাইস হ্যাজ বিন ইটেন। আর আই যেহেতু আছে তাহলে কি বাই, রাইস হ্যাজ বিন ইটেন বাই। আবার পাস্ট পারফেক্ট কি, আই হ্যাড বিন, আই হ্যাড ইটেন রাইস। এইটার অর্থটা কি, বাংলা অর্থ পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের বাংলা অর্থ সেম। কিছু কথাবার্তা বারবার দেখা লাগবে, আপনি আবার দেখবেন, প্রয়োজনে আগের ভিডিওগুলো আবার দেখেন। পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের বাংলা কথাটা সেম, আমি ভাত খেয়েছিলাম। পাস্ট পারফেক্ট নিয়ে অত আলোচনা আপনাদেরকে করিনি, এটা একটা কনফিউজিং, জাস্ট এটা মনে রাখবেন, আই হ্যাড ইটেন রাইস। এখন এইটাকে যদি আমরা পেসিভ বানাই তাহলে কি হবে, রাইসটা আসবে সবার আগে, কারণ আমার মনে হয় যে এটা নিয়ে আপনাদের অত কষ্ট হবে না, ঝামেলা হবে না, রাইসটা সবার আগে আনবে। এখন এখানে হেড আছে, পাস্ট শুধু হেডই আছে, প্রেজেন্টে হ্যাভ অথবা হ্যাজ হওয়ার একটা ঝামেলা থাকে, পাস্টে এই ঝামেলাটা নাই, তাহলে রাইস হ্যাড। আর হেড এর পরে এই যে বিন আসবে, কারণ হেড এর পরে বিনই আসবে, আর পেসিভ যেহেতু তাহলে ইটেন, আর বাই মি। এখন আমি যদি ফিউচারটা করি, ফিউচার করি তাহলে কি হবে, আই উইল হ্যাভ ইটেন রাইস। আই উইল হ্যাভ ইটেন রাইস এর বাংলাটা কি, এর হবে আমি ভাত খেয়ে ফেলবো, এরকম। মানে একটা সময় থাকবে, ওই সময়ের আগে আমি ভাতটা খেয়ে ফেলবো, ভবিষ্যতে একটা সময় থাকবে আর ওই সময়ের আগে আমি ভাত খেয়ে ফেলবো, আমি ভাত খেয়ে ফেলবো, আমি ভাত খেয়ে ফেলবো, আই উইল হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, এখন এটাকে যদি আমরা পেসিভ করি তাহলে এখানে আসেন রাইস, রাইস কি হবে, ফিউচার আছে মানে উইল থাকবেই, আর উইলের পরে শুধু হ্যাভই থাকবে, আর হ্যাভ এর পরে বি ভার্ব আসলে বিন হবে, আর মেইন ভার্বের বি থ্রি হবে, বাই মি। শেষ, এই তো শেষ, আর কোনো পেসিভ হয় না, মানে আর কোনো টেন্সের পেসিভ হয় না, এই নয়টারই পেসিভ হয়। এখন আমরা মডাল ভার্ব পড়েছিলাম, আমি মডাল ভার্বের একটা আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। মডাল ভার্বটা কি ছিল, মডাল ভার্ব ছিল এরকম, আই ক্যান প্লে ফুটবল ফর এক্সাম্পল, আই ক্যান প্লে ফুটবল। এর অর্থ কি, এর অর্থ হলো আমি ফুটবল খেলতে পারি। এখন এটার যদি পেসিভ করি আমরা তাহলে কি হবে, পেসিভ হবে গিয়ে দেখেন, ওই এখানেও একটা অবজেক্ট আছে, অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে ফুটবল, অবজেক্টটা হচ্ছে ফুটবল। আর দেখেন এখানে যে মেইন ভার্ব যেটা আছে সেটাও বি3 হবে, ফুটবল প্লে বাই মি। আর এখানে যেহেতু ক্যান আছে, ক্যানটা যেভাবে আছে এইভাবেই থাকবে, মানে মডাল যেগুলো আছে ওগুলো থাকবে। মডাল কি কি, আই ক্যান প্লে, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, ফুটবল ক্যান প্লে। এখন বি ভার্ব, পেসিভ মানে হচ্ছে বি ভার্ব থাকা লাগবে, আর ক্যান হচ্ছে মডাল, মডালের পরে শুধু ক্যান বি হবে, ফুটবল ক্যান বি প্লেড বাই। তাহলে দেখেন সুন্দর একটা কথা আসে এখন, আই শুড হেল্প পুয়ার, আমার উচিত হলো পুয়ার কে সহযোগিতা করা। এখন খেয়াল করেন, আই শুড হেল্প পুয়ার, এখানে পুয়ার হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা কি করব, পুয়ার, ওকে।
আর এই মডাল যেটা আছে সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। মডালের পরে বি আসবে, শুধু বি আসবে, আর কিছু আসবে না। পুয়ার শুড বি কি হবে? হেল্প। পুয়ার শুড বি হেল্প। পুয়ার সহযোগিতা পাওয়া উচিত, পুয়ারকে সহযোগিতা করা উচিত কার দ্বারা? বাই। আপনি যদি লেখেন উই শুড হেল্প দ্য পুয়ার, তাহলে কি হবে? পুয়ার শুড হেল্প বাই আস। উই শুড হেল্প। এইভাবে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড সবগুলোর এইভাবে করবো। যেমন ধরুন হি মে হেল্প ইউ ইট পিৎজা। সে, মে মানে হয়তো, সে হয়তো পিৎজা খেতে পারে। এটাকে পেসিভ যদি করি তাহলে কি হবে? পিৎজা, পিৎজা মে বি হেল্প, সরি, ইটেন বাই হিম, এর বদলে হিম। এই হইলো আমাদের অ্যাক্টিভ থেকে পেসিভ করা। এখন আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে যে পেসিভ করা শিখতেছি, আমাদের তো অ্যাক্টিভ থেকে পেসিভ করার চাইতে আমরা যদি পেসিভ সেন্সে কোনো সেন্টেন্স আমাদের চোখে পড়ে সেটার ইংরেজি কিভাবে করব, ওইটাই হলো আমাদের কাজ, আমাদের শিখার বিষয়বস্তু। তাহলে আমরা দেখি কিভাবে কি করা যায়। এখন দেখেন আমরা একটা সেন্টেন্স প্রথমে বলেছিলাম, ওই সেন্টেন্সটাতে আমরা ফিরে যাই। এখানে এখানে একটি বাড়ি এখানে একটি বাড়ি নির্মাণ করা হবে। এই হইলো কথা। এইটা হচ্ছে পেসিভ সেন্সে আছে। আমরা এর আগে অ্যাক্টিভ থেকে পেসিভ করেছি, এখন সবসময় তো অ্যাক্টিভ থেকে পেসিভ থাকবে না। আমরা মানে পেসিভ সেন্স আমরা শিখতেছি মূলত পেসিভ সেন্সে কথাবার্তা বলতে গেলে কিভাবে বলবো। এখন এটাকে আমরা যদি ট্রান্সলেট করি বা ইংরেজি করি তাহলে কিভাবে করব? লেটস সি। খেয়াল করেন এখানে একটি বাড়ি নির্মাণ করা হবে, কোনো সাবজেক্ট নাই কিন্তু আছে অবজেক্ট। কি নির্মাণ করা হবে আমরা জানি। তাহলে আর এটা পেসিভে আছে, আমরা বলেছি পেসিভ কি জিনিসটা কি? পেসিভটা হলো আমি আমি ঘুমাবো আর ঘুমানো হবে, আমি পড়বো পড়া হবে। এই যে পড়া হবে, এটা পেসিভ। এখন যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা এখানে দেখেন কি নির্মাণ করা হবে আমরা জানি। অবজেক্টের সামনে আসবে একটি বাড়ি, হাউস, আ হাউস। দেখেন নির্মাণ করা হবে ভবিষ্যৎ আছে, তাহলে কি হবে? উইল বি। এ হাউস উইল বি। নির্মাণ করা হবে পেসিভ, তো তাহলে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে মেইন ভার্বের। এ হাউস উইল বি বিল্ট। আর এখানে ইংরেজি হচ্ছে হিয়ার, আর সেখানের ইংরেজি হচ্ছে দেয়ার। এ হাউস উইল বি বিল্ট দেয়ার। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এ হাউস উইল বি বিল্ট হিয়ার অথবা দেয়ার। এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। এখানে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। খুবই সহজ কথা। প্যারা যদি নেন, প্রেশার যদি নেন তাহলে পারবেন। যদি মনে করেন আচ্ছা আমি দেখি না কিভাবে কি করে, তাহলে পারবেন। আর এটা এমন কোনো বিষয় না যে পারবেন না, পারবেন, পারতে হবে। আমি নিজে হচ্ছে কম্পিউটারে অত এক্সপার্ট ছিলাম না, এক্সপার্ট তো এখনো না, বাট মানে একেবারে বুঝতামই না বলা যায়। কিন্তু এই প্রয়োজন আমাকে এটা শিখিয়ে দিচ্ছে। একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল, তো এটা নিয়ে প্যারা নিবেন না, জাস্ট বোঝার চেষ্টা করুন। এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। আমরা কে করেছে জানি না, শুধু এইটুকু জানি কি করা হয়েছিল এটা জানি। তাহলে দেখি কি করা হয়েছিল। একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল, তাহলে আমাদের আছে, আমরা শুরু করার কথাবার্তা আছে। তাইলে আ মসজিদ। আর মসজিদের ইংরেজি মস্ক অনেকে মানে ব্যবহার আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে মস্ক না লিখে মসজিদই লিখতে। মসজিদ নির্মাণ করা হয়েছিল, অতীত। অতীত হলে তো ওই পেসিভ হইলে আমাদের একটা অতীতের অক্সিলিয়ারি আনা লাগবে। মসজিদ ওয়াজ, নির্মাণ করা হয়েছিল, বিল্ট। মসজিদ ওয়াজ বিল্ট দেয়ার অথবা হিয়ার।
লাস্ট সেন্টেন্স আজকের, সেটা বলে সামারি টেনে আমরা ক্লাস শেষ করে ফেলবো। খুব ভালো করে খেয়াল করেন, খুবই সিম্পল কথাবার্তা। দুইটা সেন্টেন্স লিখবো, একটা হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এটার ইংরেজি কি? আর আরেকটা সেন্টেন্স লিখি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, দেখেন আমাকে জিজ্ঞেস করা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এর ইংরেজি কি হবে? আই আস্কড হিম। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। আর এইটা এখানে আছে কি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, এখানে কাকে জিজ্ঞেস করা হয়েছিল? আমাকে। তাহলে এখানে হওয়ার কথা ছিল মি, কিন্তু এটা তো সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আই। আর হয়েছিল অতীত, আই ওয়াজ। আর V3 হবে আই ওয়াজ আস্কড। এখন যদি এখানে কেউ থাকতো বাই হিম, তাহলে তার দ্বারা আই আস্কড হিম আ কোয়েশ্চেন, এভাবে আই ওয়াজ আস্কড হিম, আমাকে যে তার দ্বারা জিজ্ঞেস করা হয়েছে। এই হলো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আশা করি এটা, এই ভিডিওটা যদি আবার দেখেন, প্রতিদিন 2-3 বার দেখবেন, দেখে প্রত্যেকটা কথা ঠান্ডা মাথায় নিজের, অনেক অনেক সময় কি হয়, একটু চিন্তা করে একটা কথা শুনলেন, এটা একটু চিন্তা করেন, চিন্তা করে এটা একটু মাথায় সেট করে নেন, তাহলেই হয়ে যাবে সব। সর্বশেষ কথা হলো যে এখানে আমি একটি বাড়ি নির্মাণ করব, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর দেখেন আমি সর্বশেষ সামারিটা টেনে দিব, সরি, আমি একটি বাড়ি নির্মাণ করব। আমি একটি বাড়ি নির্মাণ করব, অ্যাক্টিভ, আই উইল বিল্ড এ হাউস, অথবা, আর এখানে একটি বাড়ি নির্মাণ করা হবে, প্যাসিভ। অ্যাক্টিভ হইলে আমরা এর আগে সেন্টেন্স মেকিং এ শিখেছি, সাবজেক্ট দিব, ভার্ব দিব টেন্স অনুযায়ী, তাইলেই হয়ে গেল। প্যাসিভ যদি হয় তাহলে সাবজেক্ট দিব না, প্রথমে প্রথমে দিব অবজেক্ট, আর তারপরে মেইন ভার্ব যেটা আছে ওটাকে V3 করব। আর টেন্স বোঝার জন্য এখানে বি ভার্ব দরকার, এটা নিয়ে আসবো। এবং কন্টিনিউয়াস হলে একটা বিং অতিরিক্ত দিয়ে দিব। আর পারফেক্ট যদি হয় তাহলে বিন আসবে, কারণ হ্যাভ হ্যাজ এর পরে বিন আসে। এখন পেসিভের নিয়মটা কি? পেসিভের নিয়মটা হলো বি ভার্ব থাকবে আর মেইন ভার্বের থার্ড ফর্ম থাকবে। এই হলো আমাদের টোটাল পেসিভের আলাপ আলোচনা। আজকের জন্য এটুকুই। পেসিভ নিয়ে আমাদের বর্ধিত আলাপ, এক্সটেন্ডেড সংলাপ হবে আপনাদের সাথে। কোয়েশ্চন থাকলে কোয়েশ্চন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। আমরা ক্লাস এখানে শেষ। আপনাদের প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর